আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতিক 9.2 এর আজকে আমি তোমাদের 18 ও 19 নম্বর অঙ্কের সমাধান এই ক্লাসে তোমাদের দেব। তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবে। দেখো এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি 18 নম্বর অঙ্ক তুলে রাখছি। 18 নম্বর অঙ্কের ভিতর আছে কি 2 cos a plus b equal 1, 2 sin a minus b equal 1। তোমরা মনে রাখবা এই যে এইটার সাথে এই যে ইকুয়াল 1 এর সম্পর্ক, আর হচ্ছে হলো যা তোমার এইটার সাথেও তোমার 1 এর সম্পর্ক। দেখো তাহলে এখানে একটা সমান আছে, এখানে সমান আছে, তাহলে আমাদের কি এইটাই 2 sin a minus b এর মানও হচ্ছে 1 আর 2 cos a plus ইকুয়ালও হচ্ছে 1। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে যে এইটা এই যে তোমার এইটার মান হচ্ছে 1 আর এইটার মানও হচ্ছে 1 এবং এ বি সূক্ষ্মকোণ হলে দেখাও যে এ সমান 45 ডিগ্রি, বি সমান 15 ডিগ্রি। এখন এই ব্যাপারটা হচ্ছে যে এ বি সূক্ষ্মকোণ বলতে বোঝায় কি 0 ডিগ্রির উপরে এবং 90 ডিগ্রির নিচে যেটা থাকে, যে ডিগ্রি থাকে ওটারে বলে হচ্ছে সূক্ষ্মকোণ। এখন সূক্ষ্মকোণ আচ্ছা দেখো, এখন আমাদের এই অঙ্কটা যদি আমরা করি তাহলে কি করতে পারি, প্রথমে দেখো তাহলে আমরা লিখব 2 আমরা লিখব হচ্ছে 2 cos a plus b সমান a plus b ইকুয়াল হচ্ছে 1, এটা আনবো। ঠিক আছে, আমরা এই সেটটা লিখলাম। এখন আমরা এখানে অবশ্যই একটা বা আসবে, বা এইভাবে তোমরা দিলেই হবে। তাহলে আমরা কি করব দেখো, এখন হচ্ছে হলো যা 2 cos, এখানে আমরা লিখব cos a plus b সমান এই যে এটা আছে গুণ অবস্থা, অপর সাইডে গেলে কি হয়, অপর সাইডে হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে উপরে যাবে 1 আর নিচে পড়বে 2। এখন আমরা কি করব দেখো, এইখানে আমরা আবার সমান দেব, সমানে বা দিয়ে দিতে হবে। তারপরে আমরা লিখব হচ্ছে a প্লাস এখানে লিখব হচ্ছে cos a প্লাস b আর হচ্ছে এখানে লিখব হচ্ছে যে cos 1/2। তাই cos 1/2 মান কত, cos 1/2 মান হচ্ছে হলো যে 60 ডিগ্রি। cos 1/2 মান হচ্ছে আমাদের জানতে হবে 60 ডিগ্রি, এই মানটা অবশ্যই জানতে হবে। 1/2 cos 1/2 মান হচ্ছে কত, 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি কি দেখো পরের লাইনে cos a প্লাস b, তারপর হচ্ছে cos এখানে 1/2 মান হচ্ছে 60 ডিগ্রি, এটার পরিবর্তে দিব আমরা 60 ডিগ্রি। তার মানে cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2 আর 60 ডিগ্রির মান হচ্ছে 1/2 মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা এই cos এর সাথে এই বাম সাইড আর ডান সাইড cos এ কাটিয়ে দিলাম। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি কি, সুতরাং a প্লাস b সমান হচ্ছে 60 ডিগ্রি। এটা হচ্ছে আমরা লিখব কি, এটা হচ্ছে 1 নং সমীকরণ। এখন আমরা 2 নাম্বারটা নিয়ে আসি। দেখো 2 নাম্বারটা হচ্ছে কি, হচ্ছে হলো যে 2, তারপর হচ্ছে 2 sin a minus b। এখন বলছিলাম এটা সমানও হচ্ছে এই 1, তাহলে আমরা এখানে লিখব কি 1, এটা লিখব 1। এখন এখানে আমরা কি লিখব, বা দেব, বা দেওয়ার পরে আমরা এখানে সাইন লিখব। দেখো এই লিখলাম সাইন, তারপর আছে a মাইনাস বি, তারপর লিখবো এই যে এটা আছে গুণ অবস্থা, অপর সাইডে গেলে আমাদের কি হবে, এটা ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখব কি 1/2। তাহলে এখন আমরা কি করব দেখো, সাইন a মাইনাস বি সমান সাইন 1/2। তাহলে এখানে আমরা লিখতে পারি সাইন a মাইনাস বি সমান সাইন 1/2 মান কত, সাইন 1/2 মান হচ্ছে হলো যে তোমার সাইন 1/2 মান হচ্ছে কত, 30 ডিগ্রি। সাইন 1/2 মান হচ্ছে কত, 30 ডিগ্রি। এটার মান লিখবো আমরা এখানে সাইন 30 ডিগ্রি,
সাইন কত 30 ডিগ্রি। তাহলে এই সাইনের সাথে এই সাইন কাটা দিব। তাহলে এখানে আমাদের একটু যেহেতু লিখে দিতে হবে, দেখো যেহেতু আমরা কি জানি cos 1/2 সমান হচ্ছে 60 ডিগ্রি, এটা একটু দেখাই দিবা। হ্যাঁ, তারপরে এখানে আবার একটু দেখাই দিবা কি সাইন, যেহেতু দিতে হবে, যেহেতু সাইন 1/2 সমান 30 ডিগ্রি, এটা একটু দেখাই দিবা। তাহলে আমরা এখানে লিখতে পারি কি দেখো, তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে হলো যে a মাইনাস, সুতরাং a মাইনাস বি সমান 30 ডিগ্রি। এইটা হচ্ছে 2 নং সমীকরণ। এটা হচ্ছে কত 2 নং সমীকরণ। তারপরে আমরা কি করব, এইটারে আমরা হচ্ছে নিচে লিখব কি 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই। 1 নং ও 2 নং সমীকরণ যোগ করি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যোগ করে নিচে আসবে না, তাহলে আমি এই যোগটা এইখানে করে দিই। দেখো এখানে একটু দাগ দিয়ে নিলাম। তাহলে আমাদের এখানে আছে কি লিখবো হচ্ছে যে a প্লাস বি সমান 60 ডিগ্রি, আর একটা আছে a মাইনাস বি সমান 30 ডিগ্রি। তাহলে যোগ করলে প্লাস মাইনাস বির সাথে বি কাটা, আর এখানে হয় এ আর এ 2a সমান 60 আর 30 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে বা দিয়ে লিখতে পারি কি, বা দিয়ে লিখতে পারি হচ্ছে হলো যে এ সমান, এই যে 2 আছে গুণ অবস্থা, অপর সাইডে গেলে কি হবে ভাগ হবে। তাহলে আমরা এখানে 90 ডিগ্রি, হ্যাঁ এখানে হচ্ছে ভাগ 2, তাহলে আমরা এখানে কি দিব 45 ডিগ্রি। তাহলে সুতরাং এ সমান হচ্ছে 45 ডিগ্রি। এই একটা পাইলাম এর মান। এখন আমাদের বির মান বের করলে আমাদের অঙ্কটা কিন্তু সমাধান হয়ে যাবে। তাহলে এখন আমরা লিখব এর মান, এর মান দেখা যায়, ক্লিয়ার দেখা যায়, হ্যাঁ দেখা যায়। তাহলে এর মান 1 নং এ বসাই, এর মান 1 নং এ বসাই, এর মান 1 নং এ বসাই। তাহলে এ সমান আছে কত 45। তাহলে আমরা এইখানে 1 নংটা উঠাই, দেখো a প্লাস বি সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এর সমান আছে কত 45 ডিগ্রি। এখানে এর পরিবর্তে 45 ডিগ্রি উঠাইলাম, প্লাস বি সমান 60 ডিগ্রি। তাহলে আমরা এটা এইখানে রাখতে পারি বি, আর অপর সাইডে প্লাসের ড অপর সাইডে গেলে কি হয় মাইনাস হয়। তাহলে আমরা এখানে লিখব 60 মাইনাস 45 ডিগ্রি। তাহলে হয় কত, তাহলে হয় হচ্ছে যা বি সমান 45 এর 60 গেলে থাকে 15 ডিগ্রি। হ্যাঁ, তাহলে সুতরাং এটার মান হচ্ছে কি বি সমান 15 ডিগ্রি। তাহলে আমাদের উত্তরটা হয় কি, উত্তর নির্ণয় সমাধান, নির্ণয় মান লেখো, নির্ণয় মান হচ্ছে এ আর হচ্ছে বি সমান আমরা লিখতে পারি কি 60 ডিগ্রি, না সরি 45 ডিগ্রি, 45 ডিগ্রি, আর একটা হচ্ছে 15 ডিগ্রি। এই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের 18 নম্বর অঙ্কের সমাধান। এখন আমি তোমাদের 19 নম্বর অঙ্কের সমাধান তোমাদের সামনে তুলে ধরবো। 19 নম্বরে বলছে হলো যে cos a minus b equal 1 2 sin a plus b equal √3 এবং a b সূক্ষ্মকোণ হলে a এবং b এর মান নির্ণয় করো। ওই আগেরটার মতোই 18 আর 19 প্রায় সেম, একই রকম অঙ্ক। তোমরা অঙ্কটা সমাধান করতে পারবে, দেখো একেবারেই সহজ। তাহলে আমি এইটারে লিখি কি দেখো, cos a minus b সমান 1। তাহলে এখানে লিখতে পারি বা cos a minus b সমান, এটা এখানে লিখব কি cos 1। তাহলে এটার মান হচ্ছে কত cos a minus b সমান cos
0 ডিগ্রি, এর মান হচ্ছে 0 ডিগ্রি। এই কসের সাথে এই কস কাটা দিলাম, তাহলে সুতরাং a মাইনাস বি সমান 0 ডিগ্রি। এটা হচ্ছে 1 নং সমীকরণ। তাহলে আমরা এইখানে লিখতে পারি কি বলো তো, এইখানে লিখতে পারি হচ্ছে কস, যেহেতু কস 1 সমান 0 ডিগ্রি, 0 ডিগ্রি এটা লিখতে পারি এখানে। তাহলে এখন আমরা লিখব কি এইটা, আবার এখানে লিখতে হবে কি, আবার আছে কি 2 sin a প্লাস বি সমান √3। এইটা চলে যায়, এই যে এটা দেওয়া আছে, এই মানটা উঠাইলাম। এখন আমরা কি করব দেখো, এখানে আমরা অবশ্যই বা দিতে হবে, যেহেতু এখানে মাঝখানে একটা সমান আছে, দুইটা সমান হলে একটা সমানে বা দিতে হয়। তাহলে আমাদের এখানে কি লিখবো দেখো, সাইন এ প্লাস বি সমান উপরে যাবে √3, নিচে আসবে 2। এখন এটার আমরা কি লিখব, সাইন এ প্লাস বি, আর এখানে হচ্ছে সাইন √3/2 মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই সাইনের সাথে এই সাইন কাটটা দাও, তাহলে আমাদের হয় কি, সুতরাং এ প্লাস বি সমান হচ্ছে 60 ডিগ্রি। এই পাইলাম 1 নং সমীকরণ, আর এইটা হচ্ছে 2 নং সমীকরণ। এটা 1 নং সমীকরণ, আর এটা হচ্ছে 2 নং সমীকরণ। হ্যাঁ, এখন এইটা আছে মাইনাস আর এটা আছে প্লাস, তাহলে 1 নং যোগ 2 নং লেখো, 1 নং ও 2 নং, 1 নং ও 2 নং সমীকরণ যোগ, 1 নং ও 2 নং সমীকরণ যোগ। তাহলে যোগ করলে কি হবে দেখো, আমরা এখানে করে দেই a মাইনাস বি সমান হচ্ছে 0 ডিগ্রি, আর এইটা হচ্ছে 2 নং সমীকরণে কি আছে, a প্লাস বি সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এইটার আমরা কি করব, প্লাস মাইনাস এটার সাথে কাটা, তাহলে তাকে 2a সমান 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি লিখব, বা a সমান, এটা আছে গুণ, অপর সাইডে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে আমাদের এখানে কি লিখব, 60 ডিগ্রি বাই 2, তাহলে এখানে হয় কত, 30 ডিগ্রি। তাহলে আমরা সুতরাং পাইলাম এর মান সমান হচ্ছে 30 ডিগ্রি। হ্যাঁ, এইটা পাইলাম কি, এর মান দেখা যায়, এইটা হ্যাঁ দেখা যায়, এর মান পাইলাম হচ্ছে 30 ডিগ্রি। আর হচ্ছে এখন এর মান, এখন এর মান, এখন এর মান 1 নং সমীকরণে বসাই, 1 নং সমীকরণে বসাই। এখন 1 নং সমীকরণে বসে আছে কি, 1 নং আছে কোথায়, a মাইনাস বি সমান, এখানে লিখবো কি, a মাইনাস বি সমান হচ্ছে 0 ডিগ্রি। তাহলে বাদ দিয়ে লিখতে পারি এর মান কত, এর মান বাইরে হচ্ছে কত, 30 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখবো 30 ডিগ্রি মাইনাস বি সমান 0 ডিগ্রি। তাহলে এখানে লিখতে পারি কি, মাইনাস বি সমান 0 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে এখানে হয় কি, মাইনাস বি সমান মাইনাস 30 ডিগ্রি। এই মাইনাসের সাথে এই মাইনাস কাটা, সুতরাং বি সমান কত, বি সমান হচ্ছে 30 ডিগ্রি। বির মান হচ্ছে 30 ডিগ্রি। সুতরাং নির্ণয় মান হচ্ছে কি, এ বি সমান 30 ডিগ্রি আর হচ্ছে 30 ডিগ্রি। এর মান আর বির মান হচ্ছে 30 ডিগ্রি। দেখি তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমার ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি যদি ভালো লেগে থাকে এবং আমার ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই অন করে রাখবে,
যেন আমি ভিডিওটি দেওয়ার সাথে সাথে তোমাদের হাতের নাগালে গিয়ে পৌঁছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থাকো। আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট